তুলেছি? হ্যাঁ তুলেছি। তাহলে দে আমাকে। তোমাকে কেন টাকা দেবো? আরে তুই টাকা দিবি না মানে? তুই আমার খাস, আমার পরিস, তুই আমাকে টাকা দিবি না? না টাকা আমি দেবো না, সরকার ওই টাকা আমাদের হাত খরচার জন্য দেয়, তোমাকে কেন দেবো? তুই তোকে হাত খরচ দিই তাতে বসাই না, লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দিয়ে তোকে হাত খরচ করতে হবে। টাকাটা আমাকে দে, আমার দরকার আছে। লক্ষ্মী ভান্ডার মেয়েদের হাত খরচার টাকা, এই টাকা আমি তোমাকে দেবো না, তুমি টাকা অন্য কোথা থেকে ম্যানেজ করে নাও। লক্ষ্মী ভান্ডারের টাকা দিবি না? থাম, তোর ব্যবস্থা রেখেছি, তোর 14 গোষ্ঠী এসে টাকা দিবে। দাদা একটু সমস্যায় পড়ে গেছি। কি সমস্যা? আমার বউ লক্ষ্মীর ভান্ডার পাই, লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ করা যায় না? লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবি কেন? এখন তো 1000 টাকা করে দিচ্ছে। 1000 টাকা পাক মানে 1 লাখ টাকা পাক, তাতে আমার কোনো লাভ হচ্ছে না। টাকা তো আমাকে দেয় না। বউ তোকে টাকা দেয় না ঠিক আছে, সংসারে তো খরচ করে। শালা আমার বউ আমার খায়, আমার পরে আমাকে টাকা দেয় না। এটা বন্ধ করার উপায় আছে কিনা বলেন? বন্ধ করে লাভ নেই, অন্য কোনো উপায় আছে, সেই উপায়টা বের কর। দাদা কি সেই উপায় একটু বলুন তো। আমি যে উপায় বলবো সেই উপায় তুই শুনবি? হ্যাঁ শুনবো, কি উপায় বলেন। শোন, তুই আর একটা বিয়ে কর, তাহলে তখন লক্ষ্মী ভান্ডার পাবি আর প্রথম বউ যত্ন পাবি। বুঝতে পেরেছিস? ঠিক আছে, কালই একটা বিয়ে করবো। তাড়াতাড়ি আয়। আজকে বাড়িতে গেলে তুমি তো বিয়ে করে নিলে, বাড়িতে গেলে বড় বউ কিছু বলবে না তো? উঠতে দেবে তো? আরে বড় বউ আমার খায়, আমার পরে, আমার উপরে মনে করবে, মেরে আমার ঠ্যাং ভেঙে দেবো। তুই আয় তাড়াতাড়ি। আয়, ভয় করছি কেন? কে বাবা এটা? আমি আর একটা বিয়ে করেছি, এটা তোর আপন ছোট মা। মা বাবা বিয়ে করেছে একটা? বিয়ে করেছে মানে? তুমি কি সত্যি সত্যি বিয়ে করেছো? বিয়ে করেছি মানে এটা আমার বউ, এবার থেকে ডবল লক্ষ্মী ভান্ডার পাবো। তুমি লক্ষ্মী ভান্ডারের জন্য আবার বিয়ে করেছো? লক্ষ্মী ভান্ডারের জন্য বিয়ে করবো না? তুই তো আমাকে হাত খরচ দিস না। এ বউ আমাকে বলেছে লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমাকে হাত খরচের জন্য দিবে। বাবা তুমি কাজটা ঠিক করোনি, তোমার ঘরে একটা জোয়ান ছেলে আছে, সে সেটা বিয়ে না দিয়ে তুমি এরকম করলা। দেখো আমার বিয়ে কোনো হয়নি, চোখে মুখে তো জং ঝেড়ে গেল আমার। তুমি আমার বিয়ে কবে দিবে বাবা? আরে বাবা বিয়েটা বড় ফ্যাক্টর না, আগে দুদিন তোর ছোট মাকে বস করে নি, তারপরে তোর বিয়েটা দেবো। ছোট মা বাবা কথা ঠিকঠাক শুনবেন, তাহলে আমার বিয়েটা তাড়াতাড়ি হবে। না আমি পুরো হয়েছে, আমার বিয়েটা হবে না। তোকে মা বললি কেন? বাবা বললো যে মা বলছো। কোথাকার পর রাস্তার মেয়ে ধরে নিয়ে আসছে, তাকে মা বলতে বললে তুই মা বলবি? মা না বললে বাবা আমার বিয়ে দেবে না যে। তোর ওই শয়তানি করার জন্য তো এই মেয়েটাকে বিয়ে করে আসলাম। ছেলেটাকে আমার কি দরকার ছিল? মা তুমি ভালো না, যদি কোথায় কোথায় মারো, বাবা ভালো। বাবা তুমি তখন আর 3-4 বিয়ে করো, তবে আমার বিয়েটা তুমি তাড়াতাড়ি দিও হবে বাবা। আয় বাবা, তুমি আয়। বাবা দরকারে আমরা দুজনে বিয়ে করে বাড়ি ভর্তি করে দেবো। লক্ষ্মী ভান্ডার এই ব্রিজে 1000 টাকা কিনে বাবা। তার জন্য তার একটা বিয়ে করেছি। ঠিক বলিস এই তুই আমার ছেলে হয়ে তুই তোর বাবার গীত গাচ্ছিস? মা, আমি তোমার একটা ছেলে না, বাবারও ছেলে। দিদি তুমি ছেলেটাকে ওভাবে বকাঝকা করছো, মারছো কেন? আমরা কি দুজন একসঙ্গে মিলেমিশে সংসার করতে পারি না? মা তুমি ছোট মার কাছে ব্যবহার শিখো। বাবা তুমি এক কুট্টিকে ম্যানেজ করে যাবা। যাও বাবা, ছোট মা গেলে ঘরে যাও। হ্যাঁ মা, ঘর থেকে বেরোয়। ওরে বাড়িতে আসিস নাকি রে? কিছু মুড়ি মুড়ি খেতে দে। এই পেঁয়াজ দিয়েছিস, পেঁয়াজটা কেটে দিসনি? আমার স্বামীকে পেঁয়াজ আমি কেটে দেবো না গোটা দেবো সেটা আমার ব্যাপার, তুই বলার কি? আহারে দুদিন এসে স্বামীর প্রতি খুব দরদ হয়ে গেছে, ঠাস ঠাস করে থাপড় মার গাল লাল করে দিব। আমি কি হাত বাবার বাড়ি রেখে আসছি? আমিও চড়াতে পারি। আমার 30 বছর বিয়ে হয়েছে, স্বামীকে কোনোদিন গোটা পেঁয়াজ দেয়নি, আর তুই স্বামীকে গোটা পেঁয়াজ, আমার স্বামীকে খোসা খাওয়াবি নাকি? হ্যাঁ এতই যদি দরদ, এতই যদি যত্ন নিতে তাহলে আর আমাকে বিয়ে করে আনতো না, এখন আমাকে আর যত্ন করতে হতো। এই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া করতে, তুমি পা নাড়াচ্ছ। পা নাড়ানোর কি দেখেছিস? এখন তো আরো পা নড়বে আমার। দুয়ারে দুটো আমার লক্ষ্যের ভান্ডার। স্বামী পানা আছে তাতে একবার হিংসে জ্বলে যাচ্ছে। এই পায়ের আমি কত যত্ন নিই। আহা পায়ের যে কত যত্ন করিস তা তো আমি দেখতেই পাচ্ছি, পা তো ফেটে কাকর হয়ে গেছে। এই
একটা বিয়ে নিয়ে তো ঝগড়া কেন? তুমি কিছু মনে করো না, তুমি ঘরে যাও। বাবা এখানে মুড়ি পড়ে গেল। তোর ছোট মা মুড়ি খেতে দিয়েছিল, তোর মা মুড়িটা কেড়ে নিয়ে চলে গেল, সেই জন্য মুড়ি পড়ে আছে। বিয়ের কথা জ্বালা দেখতে পাচ্ছিস, আমি তোর বিয়ে দেবো না। বাবা তুমি নেতাদের মতন আমাকে ঢক মারলা, আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার কি দিবা না? বাবা তুমি কি মার সঙ্গে ঝামেলা করেছো? না না, তোর মার সঙ্গে আমি ঝামেলা করিনি, আমি দুজনকে সমান সমান ভালোবাসি। হ্যাঁ দুজনকে সমান সমান ভালোবাসা উচিত, আমার তো বিয়ে হবে না। কিন্তু বাবা মার সঙ্গে যে কোনদিন ঝামেলা হয় তাহলে আমি কিন্তু তোমার ঠিক ভেঙে দিব। কিরে তুই দল বদলাচ্ছিস মনে হচ্ছে? তুমি যখন আমার বিয়ে দিবা না তাহলে তোমার দলে থেকে আমার লাভ নেই, আমি মার সাথে থেকে গেল। দাদা আপনি কাজটা ভালো করলেন না। কাজটা ভালো করলাম না মানে কি বলতে চাইছিস তুই? আপনার কথা মতো দুটো বিয়ে করে তো আমি ফেসে গেলাম। তুই কি বোকা নাকি? আমি বললাম আর তুই দুটো বিয়ে করে ফেললি, কি সমস্যা হয়েছে বল? সপ্তাহটা যদি 8 দিন হতো তাহলে ভালো হতো, সপ্তাহটা 7 দিনের সমস্যা। 3.5 করে কিভাবে দুই বইয়ের মধ্যে ভাগ করে দিই? যারা বোকা টাইপের লোক তারা দুটো বিয়ে করে, তুই কি বোকা নাকি? আমি বললাম আর তুই দুটো বিয়ে করে ফেললি, আমি গু খেতে বলে তুই গু খাবি? আপনার কথা মতো দুটো বিয়ে করেছি, একটা বউ আপনাকে নিতে হবে। রাত্রে দুই ট্যাঙ্ক ধরে টানে, আমার পাটা ছিঁড়ে গেল। ওইভাবে বউ কাউকে নেওয়া যায় না। তুই দুটো বিয়ে করেছিস, মিউচুয়াল করে থাক, আর পরের কথায় নাচিস না, ঠিক আছে? ভাই আপনাদের উদ্দেশ্য বলা হচ্ছে, অন্যের কথা শুনে দুটো বিয়ে করবেন না। আমি দুটো বিয়ে করে আমার ট্যাঙ্ক ছিঁড়ে যাচ্ছে, একটা বউ নিয়েই খুশি থাকবে। একজন জল টল দাও দিনি। কই গো জল দিবা না নাকি? জল দিচ্ছ না যে? এক গ্লাস জল আনতে এত লেট হয়? ধ্যাত্তেরি, এক গ্লাস জলের জন্য মারছো? তুই কি মনে করছিস জল আনা আমার লোক নেই? হ্যাঁ এখন আরেকটা বিয়ে করে তো বলবে এক গ্লাস জলের জন্য তুমি আমাকে মারলে। আজকে আমার ছেলে আসুক, ছেলেকে তো তোমাকে মার খাওয়াবো। ও ডাক্তার তোর ছেলেকে দেখ, তোর বাবা এক গ্লাস জলের জন্য আমাকে মেরেছে। বাবা আমার তো বিয়ে হবে না, তুমি বলেছো তোর দুই মাকে সমান ভালোবাসি। আমার মাকে যখন মেরেছ তখন ছোট মাকেও মারতে হবে, কারণ আমার তো বিয়ে হবে না। তোর ছোট মাকে মারবো কেন? তোর ছোট মা তো আমার কাছে কোনো দোষ করেনি। বাবা যে কোনো অজুহাতে আমার ছোট মাকে মারো, তুমি বেড়েছো তোর দুই মাকে সমান সমান ভালোবাসি। তুমি যদি না মারো তাহলে কেন বাবা আমি তোমার থাকবে, আমার তো বিয়ে হবে না। আমার ছেলে ঠিকই বলেছে, ভালোবাসা যদি ভাগ হয় মারও ভাগ হবে। কি জন্য সারা ভালোবাসার কথা সমান সমান বলেছিল। হ্যাঁ বুঝতে পেরেছি, তোরা মা বিটে মেলে আমাকে জেল খাটাবি। ছোটবো কোনো অন্যায় করেনি, করে ছোটবো। আর মেরো না, লাগছে। ও মা গো, তোর জন্য যত ঝামেলা, তোকে আর আমি বাড়িতে রাখবো না, বেরো তুই। আচ্ছা বিয়ে করেছিলে, এখন ঝামেলা সৃষ্টি হয়ে গেছে। আমি ঠিক আছে আমি যাচ্ছি, আমার জন্য যদি তোমার ঝামেলা আমি বেরিয়ে যাচ্ছি, ব্যাগটা তো আনি। কে কোথায় আছিস? আয় রে, খুদি পড়বো, আয় রে, বাঁচা রে, বাঁচা বাঁচা বাঁচা। কি হলো তোমার? ছোট বউ মেরে পালিয়ে গেছে রে। ডবল বিয়ে করলে এরকমই হয়, ডবল লক্ষ্মী ভাড়া পাবে না। চলো ঘরে চলো, ঘরে চলো। আমার তো বিয়ে হবে না, আমি আর ছাড়তে গেলে